স্বাস্থ্য কেন্দ্রে একাধিক পোস্টে নিয়োগ করছে, যেখানে সবাই অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। এবং এই স্বাস্থ্য কেন্দ্রে আবেদন করার জন্য যোগ্যতা থেকে শুরু করে আবেদনের শেষ তারিখ কবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানাবো। ভিডিওটি তোমাদের কাইন্ডলি সম্পূর্ণ দেখতে হবে, স্কিপ না করে। ভিডিওর সাথে লিংক এবং সমস্ত কিছু তথ্য প্রযুক্তি আমরা আলোচনা করবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটা তোমাদের সবাইকে দেখার অনুরোধ রইল, এবং কি যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, আমাদের সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আবেদন করার সময় তোমাদের সবাইকে অফলাইন ব্যবহার করতে হবে। যেহেতু ভিডিওতে আমি অনলাইন বলেছিলাম, কিন্তু নয়, এখানে অফলাইন আবেদন করতে হবে সবাইকে। তার জন্য নোটিফিকেশন বা অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞপ্তিতে পেয়ে যাবে তোমরা এই নোটিশটি ব্যবহার করে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। প্রথমত নোটিশটি তোমাদের একটি প্রিন্ট আউট বার করে নিতে হবে। প্রিন্ট আউট বার করার পরে তোমরা যে পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টের বিতে এখানে লিখতে হবে। তারপরে যিনি আবেদন করছে তার নাম, বয়স এখানে দিতে হবে, এবং জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, ডেট অফ বার্থ, বাবার নাম, যদি বিবাহিত মহিলা হয়ে থাকে তার স্বামীর নাম দিতে হবে এখানে, প্রেজেন্ট অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার সাথে ইমেল অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, তারপরে প্রিফিড কমিউনিকেশন অ্যাড্রেস, প্রেজেন্ট এবং পার্মানেন্ট, তারপরে এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষোভটা ভরে দিতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন যত দেবে তত কিন্তু সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি লাগবে সমস্ত কিছুর, যেমনটা ভাবে দেবে। কম্পিউটার নলেজের এখানে যদি গুরুত্ব থাকে এখানে দিয়ে দেবে, সেলফ অ্যাটেস্টেড করে সমস্ত জেরক্সও দেখাতে হবে। অভিজ্ঞতারও যদি দিতে পারো তো এখানেও কিন্তু অভিজ্ঞতারও জেরক্স কপি এখানে দিতে হবে। সিগনেচার, নেম, ডেট, প্লেস দিয়ে অ্যাপ্লাই করতে হবে। যেখানে নিয়োগ করছে সেই স্থানের নাম মুর্শিদাবাদ মেডিকেল কলেজের চাকরি। এখানে দেখতে পাচ্ছ যে পোস্টের জন্য নিয়োগ করছে এখানে পুরোটা বিস্তারিতভাবে দেওয়া আছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নেশা নিরাময়ের একটি নতুন প্রকল্প চালু হচ্ছে। এই প্রকল্পের জন্য কাজ করার জন্য কাউন্সিলর, স্টাফ নার্স এবং ডেটা ম্যানেজারের দরকার। এই চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রমাণ দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ কাউন্সিলর যে পোস্টের জন্য আবেদন করবেন তার জন্য যারা মানুষের মানসিক সমস্যা বুঝতে এবং তাদের সঙ্গে কথা বলে সমাধান করতে পারেন, এই কাজের জন্য মনোবিজ্ঞানী, সমাজকর্ম বা অনুরূপ বিষয় ডিগ্রি থাকা জরুরি। তারপরে স্টাফ নার্সে যারা আবেদন করবেন, যারা রোগীদের দেখাশোনা করতে পারেন এবং তাদের চিকিৎসায় সহায়তা করতে পারেন, এই কাজের জন্য নার্সিং এর ডিগ্রি থাকা জরুরি। তারপর ডেটা ম্যানেজার, যারা কম্পিউটার তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং সংরক্ষণ করতে পারেন, এই কাজের জন্য কম্পিউটার সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। আবেদনকারীদের জন্য কি কি লাগবে: সব শিক্ষাগত যোগ্যতার মূল কাগজপত্র এবং তার ফটোকপি, আগের চাকরির অভিজ্ঞতার মূল কাগজপত্র এবং তার ফটোকপি, একটি পাসপোর্ট সাইজের ছবি, তারপর এখানে ঠিকানার প্রমাণ। যদি আপনি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন তাহলে আপনার নিয়োগকর্তার কাছ থেকে এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। 29 অক্টোবর 2024 তারিখে বেলা 2:30 আবেদন প্রক্রিয়া ওখানেই হবে এবং ওখানে ইন্টারভিউ হবে। কোথায় রয়েছে? মুর্শিদাবাদ মেডিকেল কলেজের প্রিন্সিপালের অফিসে। এই চাকরি 1 বছরের জন্য থাকবে। সাক্ষাৎকারে ভালো করলে এই চাকরি পাওয়া যাবে। এই চাকরির জন্য কোনো ট্রাভেল বা ডেটা অ্যানালাইসিস দেওয়া হবে না। আপনাকে নিজের খরচে সাক্ষাৎকার দিতে যেতে হবে। আপনি নেশা নিরাময়ের কাজে সাহায্য করতে পারবেন। এই চাকরির জন্য একটি সরকারি চাকরি পাবেন, নতুন কিছু শিখতে পারবেন। তারপর এখানে বলা হয়েছে আপনি সমাজের জন্য কাজ করার সুযোগ পাবেন। আবেদন করবেন কিভাবে? প্রথমে বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন, তারপর আপনার সব কাগজপত্র তৈরি করুন। নির্ধারিত তারিখে এবং সময়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের প্রিন্সিপালের অফিসে গিয়ে আবেদন করতে হবে। আবেদনপত্র কি কি দিতে হবে দেখতে পাচ্ছেন: শিক্ষাগত যোগ্যতার মূল কাগজপত্র এবং তার ফটোকপি, চাকরির অভিজ্ঞতার মূল কাগজপত্র এবং তার ফটোকপি, পাসপোর্ট ফাইলের ছবি। তো তোমরা যদি চাও আমাদের ওয়েবসাইটে গিয়ে ঘুরে এসে নোটিফিকেশনের লিঙ্ক থেকে আবেদন করতে পারো, এবং যেদিন ইন্টারভিউ হবে সেদিনই কিন্তু সমস্ত কাগজপত্র জমা দিতে হবে এবং সেদিনই নিয়োগ প্রসেসটি শুরু করতে চলেছে। আর এইটাকে বলা হয় যে অর্থাৎ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ নেশা নিরাময়ের একটি নতুন চাকরি নেওয়া হচ্ছে।